সাঁতার না জানায় পরপর 2 সপ্তাহে সিরাজগঞ্জের যমুনা নদীতে হোসেনপুরের এক যুবক এবং মাসুমপুরে একটি আবদ্ধ পুকুরে মাসুমপুরের এক যুবক যখন পানিতে ডুবে মৃত্যুবরণ করেছেন, ঠিক সেই সময়েই সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র পদ্ম পুকুরকে শিশু, কিশোর, তরুণ, তরুণী সহ সাঁতার না জানা সকল মানুষের জন্য সাঁতার প্রশিক্ষণের উপযোগী করার জন্য এক মানববন্ধনের আয়োজন করেছে আমরা সিরাজগঞ্জবাসীর ব্যানারে। সিরাজগঞ্জের একজন মানবিক ব্যক্তি সাইদুর রহমান বাচ্চু। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমরা সিরাজগঞ্জবাসীর যে সংগঠন, যার নেতৃত্বে আমরা বিভিন্ন দাবি সরকারের কাছে করছি এবং একের পর সেগুলো বাস্তবায়ন হচ্ছে সেই মানব দরদী, জনদরদী সংগ্রামী জননেতা সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী দলের অন্যতম সদস্য, বিপ্লবী জননেতা মোহাম্মদ সাইদুর রহমান বাচ্চু এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সিরাজগঞ্জে এই পদ্ম পুকুরকে একটি সাঁতারের প্রশিক্ষণ পুকুর হিসাবে বাস্তবায়ন করার জন্য আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি। এই মানববন্ধনে উপস্থিত সিরাজগঞ্জ ভাসানী ডিগ্রি কলেজের সম্মানিত শিক্ষক, শিক্ষিকা, কর্মচারী, ছাত্র ছাত্রী ভাই বোনেরা এবং আমার সিরাজগঞ্জের জনতার একাংশ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে এবং আমার নেতা তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন যে এই সিরাজগঞ্জ শহর একটি ঐতিহ্যবাহী শহর। এই শহরের পাশেই কিন্তু স্রোতস্বিনী যমুনা নদীর অবস্থান। এই যমুনা নদীতে অনেক ছাত্র ছাত্রীর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। আজকে সেই কারণেই, সেই উপলব্ধি থেকেই আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি যে আমাদের কিছুদিন আগেও আমরা যেহেতু এই সিরাজগঞ্জের যে ফায়ার সার্ভিস অনেকেই জানেন না, এই ফায়ার সার্ভিস কিন্তু সেকেন্ড ক্লাস। আজকে সিরাজগঞ্জের অনেক বড় বড় বিল্ডিং হয়েছে, কিন্তু হঠাৎ যদি কোনো আগুন ধরে যায় সেই উপরতলায় আগুন নেভানোর মতো ক্যাপাসিটি এই ফায়ার ব্রিগেডের থাকবে না। আমরা বিভিন্ন সময় ডুবুরি প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরির কথা বলেছি যে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসে প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরিও নেই, এটাও আমরা উপলব্ধি করেছি। আজকে প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরি থাকলো, কিন্তু আমার ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা এবং আমার ছেলেমেয়েরা যদি সাঁতার না জানে তাহলে ডুবুরি দিয়ে আমাদের লাভ কি হবে? সেই উপলব্ধি থেকে আমরা সিরাজগঞ্জে যাতে সাঁতার শেখার উপযুক্ত পরিবেশ থাকে, উপযুক্ত ব্যবস্থা থাকে, সেই কারণে আজকে মানববন্ধন করছি। আপনারা জানেন আমার পিছনেই পদ্ম পুকুর নামে একটি পুকুর রয়েছে। এই পুকুরে যদি পৌরসভা থেকে অথবা জেলা প্রশাসনের কর্তৃপক্ষ এখানে যদি উপযুক্ত ভাবে সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র সৃষ্টি করে তাহলে এখানকার ছেলেমেয়েরা সাঁতার কাটতে পারবে এবং আমরা সিরাজগঞ্জবাসী উপকৃত হব। তাই বলতে চাই, এখানে যদি সুইমিং পুলের ব্যবস্থা করে দেয়, যদি প্রশাসনের পক্ষ থেকে পরিবেশ তৈরি করে দেয়, যদি আমাদের কাছ থেকে টোকেন মানি না সেটা দিতে আমরা রাজি আছি, কিন্তু আমাদের সাঁতারের উপযোগী করতে হবে। বিশেষ করে এই পদ্ম পুকুরে চারিদিক ঘেরাও করে এবং এখানে উপরে শেড দিয়ে যাতে করে এটি রক্ষণ থাকে, এটাকে যাতে রক্ষণা করা যায়, এখানে যাতে ছেলেমেয়েরা সাঁতার শিখতে পারে সেই ব্যবস্থা করতে হবে, সেই পরিবেশ তৈরি করতে হবে। যার কারণে আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি। মানববন্ধনের মধ্য দিয়ে সিরাজগঞ্জের প্রশাসনকে এবং সিরাজগঞ্জের পৌরসভাকে, পৌর প্রশাসককে অনুরোধ করে বলতে চাই, অনতি বিলম্বে এই পদ্ম পুকুরে এমন একটি ব্যবস্থা করবেন যে ব্যবস্থার মধ্য দিয়ে সিরাজগঞ্জের ছেলেমেয়েরা সাঁতার শিখতে পারে, সেই ব্যবস্থাটি করবেন। পাশাপাশি আমি আরেকটি জিনিস দেখেছি, এই বাজার স্টেশনে একটি পুকুর রয়েছে, সেই পুকুরেও যদি সাঁতার শিখানোর ব্যবস্থা করে সেটিও ভালো হবে। এবং
আমাদের সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজে সেখানেও পুকুর রয়েছে, সাঁতার শেখার কোনো ব্যবস্থা নেই, সেই পুকুরও শুকিয়ে গিয়েছে। এই পুকুরগুলি সংরক্ষণ করে সুন্দর করে যদি সরকারের পক্ষ থেকে সাঁতারের ব্যবস্থা করে, সাঁতার শেখানোর ব্যবস্থা করে, তাহলে আমরা সিরাজগঞ্জের মানুষ, সিরাজগঞ্জের অভিভাবক অভিভাবিকা আমরা উপকৃত হব, যে আমাদের ছেলে মেয়েদের সাঁতার শিখাতে পারবো। আপনারা জানেন যে বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, সেই নদীমাতৃক দেশের ছেলে মেয়েরা যদি সাঁতার না জানে এটা দুঃখজনক। এবং আমরা সিরাজগঞ্জের যমুনা নদীর পাড়ে বসবাস করি, আমাদের সিরাজগঞ্জের ছেলে মেয়েরা যদি সাঁতার শিখতে না পারে, সাঁতার যদি না জানে, সাঁতার না জানার কারণে যদি অকাল মৃত্যুতে পরিণত হয়, এটা আমাদের জন্য দুঃখজনক হবে। কয়েকদিন আগেও এই আপনার সবুজ কানন স্কুলের জেহাদ মৃত্যুবরণ করলো, রহমতগঞ্জের একজন মৃত্যুবরণ করলো, মাসুমপুরের একজন মৃত্যুবরণ করলো। এইভাবেই অনেকেই সাঁতার শেখার না কারণে মৃত্যুবরণ করছে। তাই আমি বলতে চাই যে এইগুলি জায়গাগুলিতে সাঁতার শেখানোর, সাঁতার প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য আজকে আমি সিরাজগঞ্জের প্রশাসনের কাছে অনুরোধ করব, এবং বর্তমানের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকারের দৃষ্টি আকর্ষণ করব। আমি সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মাধ্যমে আমরা প্রয়োজন পড়লে স্মারকলিপি প্রদান করব। আজকে যে মানববন্ধন করলাম, এই মানববন্ধনের মধ্যে দিয়ে আমাদের সংগ্রাম, আমাদের আন্দোলন কিন্তু শেষ হবে না। আমরা পর্যায় করে যতক্ষণ পর্যন্ত সাঁতার প্রশিক্ষণের ব্যবস্থা করানো হবে, যতক্ষণ পর্যন্ত আমাদের প্রতিশ্রুতি দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমরা সিরাজগঞ্জের সকল ছাত্র ছাত্রী, অভিভাবক অভিভাবিকাদেরকে নিয়ে আমরা রাজপথে আন্দোলন করব, সংগ্রাম করব। প্রিয় ভাই বোনের, আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে আমরা যে আন্দোলন শুরু করেছি, এই আন্দোলনের সঙ্গে আপনারা সিরাজগঞ্জবাসী একসঙ্গে থাকবেন। আমরা যাতে আমাদের ছেলেমেয়েরা যাতে সাঁতার শিখতে পারে, আমাদের ছেলেমেয়েরা যাতে সাঁতার না শেখার কারণে পানিতে ডুবে মৃত্যুবরণ না করে, সেই জন্য আমরা সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের ব্যবস্থার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আমরা সিরাজগঞ্জে সুন্দর একটি সিরাজগঞ্জ গড়ে তুলব। এই অনুরোধ, এই আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।